অবশেষে শুরু হলো দ্বিতীয় বাণিজ্য যুদ্ধ। একদিকে বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে কানাডা, মেক্সিকো এবং চীন। যুক্তরাষ্ট্রের শুল্কের হাত থেকে মুক্তি পাবে না কানাডা, মেক্সিকো ও চীন। পরিষ্কারভাবে একথা আগেই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 4 মার্চ থেকে 3 দেশের উপর কার্যকর হলো অতিরিক্ত সেই শুল্ক। তবে ট্রাম্পের এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেমে এসেছে ধস। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দরাদরি করার আর কোনো সুযোগ নেই। ফলে মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত হচ্ছে 25% আমদানি শুল্ক। অন্যদিকে চীনের উপর আরোপ করা হলো অতিরিক্ত 10% শুল্ক। বিবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে রীতিমতো ধস নেমেছে। শিল্প প্রতিষ্ঠানগুলোর সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের পতন হয়েছে 1.4%, S&P 500 সূচকের পতন হয়েছে 1.75%, আর নাসডাক সূচকের পতন হয়েছে 2.6%। এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 3 বৃহত্তম বাণিজ্য অংশীদারের পণ্যে শুল্ক আরোপ করা হলো। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে এবং দেশটিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে বলেই শঙ্কা। ট্রাম্পের জনপ্রিয়তায় তার প্রভাবও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে শুল্ক কার্যকর করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে এসেছিলেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোকে তিনি 30 দিন সময় দিয়েছিলেন। দুই দেশের তরফে সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি নিয়ে আশ্বাস পাওয়া গেছে বলেও জানিয়েছিলেন তিনি। সেই কারণেই শুল্ক চাপানোর বিষয়ে তার নরম মনোভাব দেখা যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার ভোল বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত সময় না দিয়ে মঙ্গলবার থেকেই কানাডা ও মেক্সিকোর ওপর আমদানি শুল্ক কার্যকর করার ঘোষণা দিলেন বিশ্বমোড়ল। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে এই দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করবে বলে আগাম ঘোষণা দিয়ে রেখেছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলাইন জোলি সাংবাদিকদের গতকাল সোমবার বলেছেন, আমাদের কথা পরিষ্কার, ট্রাম্প যদি কানাডার পণ্যে শুল্ক আরোপ করে আমরাও প্রস্তুত। মেলাইন জলি আরও বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্র থেকে $155 বিলিয়ন পণ্য আমদানি করে। প্রাথমিকভাবে কানাডা 30 বিলিয়ন বা 3000 কোটি ডলারের পণ্যে শুল্ক আরোপ করতে প্রস্তুত। পাস্তা, কাপড়চোপড় ও সুগন্ধিতেও এই শুল্ক আরোপ করা হবে। জলি আরও বলেন, কানাডা শুল্ক যুদ্ধ শুরু করতে চায়নি, কিন্তু যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করায় তাদের উপায়ন্তর নেই। অন্যদিকে মেক্সিকো ও চীন আগেই বলে রেখেছে, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে তারাও পাল্টা শুল্ক আরোপ করবে। এর মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধের ফ্রন্ট আরও বাড়বে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, 12 মার্চ থেকে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে যেসব দেশ মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে সেসব দেশের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 25% শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 3 বৃহত্তম বাণিজ্য অংশীদারের পণ্যে শুল্ক আরোপ করা হলো। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে এবং দেশটিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে বলেই শঙ্কা। ট্রাম্পের জনপ্রিয়তায় তার প্রভাবও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।